নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। সংস্কৃত নাটকের শেষে ভরত বাক্য বলে একটা ব্যাপার পাঠ করা হতো আর কি। সেখানে বলা হতো যে ধরিত্রী শস্য শ্যামলা হোক, নদী জলপূর্ণ হোক, এইরকম সব সব ভালো হোক, সব ভালো হোক। তো আমরাও সেই রকম শেষে নয়, একেবারে শুরুতেই বলছি সব ভালো হোক, সব ভালো হোক। আজকে একটা বিশেষ দিন। আজ ডক্টর বিধানচন্দ্র রায়, বর্ণময় চরিত্র, একজন রাজনীতির মানুষ, অসাধারণ ডাক্তার, মানে তার চিকিৎসক হিসেবে তার খ্যাতি, তাই নিয়ে নানান কিংবদন্তি আছে। তার জন্মদিন এবং মৃত্যুদিন একই তারিখে, 1 জুলাই। আজকে জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, প্রয়াত হন 1962 খ্রিস্টাব্দে। আজকের তারিখেই তাকে মনে রেখে আজকের দিনটি হলো চিকিৎসক দিবস। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই আষাঢ় 1431, ইংরেজির 1 জুলাই 2024, সোমবার। আজকে দশমী। সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 7:34 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো শান্তার গল্প আপনারা শুনেছেন, দশরথের কন্যা এবং লোমপাদের কন্যাও বটে একই সঙ্গে। তো সেই শান্তার গল্পের পরে একটা নতুন গল্প। এই নতুন গল্পটা কি বলবো, ছোটবেলায় একটা ছড়া শিখেছিলাম। ছড়াও নয়, ছোটবেলায় শিখতে হয়েছিল আমাদের। আপনারাও অনেকে শিখেছেন, বিশেষ করে যাদের আমার মতন বয়স টয়স হয়েছে বা আমার চেয়ে একটু কম বয়সীও যারা, তারা তো শিখেইছেন। মনে আছে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, আমার মনে আছে কিনা কে জানে। 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। হ্যাঁ, মনে আছে। ভুল বললাম কিছু? না, ঠিকই বলেছি না? তো এইটা বলতাম, তখন মুখস্থ করে বলতাম, কিন্তু এর মধ্যে একটা দুটো প্রশ্ন যে জাগতো না তা নয়। তার মধ্যে একটা বিশেষ প্রশ্ন যেটা জাগতো সেটা হচ্ছে 8 অষ্টবসু। এই অষ্টবসুটা কি? মানে আমিও তো বসু, সৌমিত্র বসু, তো অষ্টবসু ব্যাপারটা কি, সেইটা নিয়ে একটু কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামীজির যে রচনাটি পড়ে শোনাবো সেটি খুব ছোট্ট লেখা, মাতৃভাবে উপাসনা। তারপর কথামৃত থেকে পাঠ করব, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে আর দেরি না করে গান শুরু করি। গানের পর তো বলতে হবে অষ্টবসুর কথা। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে অষ্টবসুকে নিয়ে কথা বলবার জন্যে। অষ্ট মানে তো 8, আর বসু কথাটার মানে হচ্ছে ধনদাতা। আমি সেদিক থেকে খুব সার্থক নামা বলতে পারবো না, আমি খুব ধনদাতা লোক নই। আসলে 8 জন ধনদাতা দেবতা মিলে হলেন অষ্টবসু। তার আবার গণদেবতা নামেও পরিচিত। রামায়ণে, মহাভারতে বা নানান পুরাণে এদের গল্প আছে, কিন্তু এদের জন্ম, নাম ধাম এইগুলো নিয়ে নানান জায়গায় নানান রকমের, যেরকম পুরাণে হয় আর কি, নানান রকমের সমস্ত কথাবার্তা আছে। একটা কোনো নির্দিষ্ট পরিচয় যে এদের পাওয়া যাচ্ছে এমনটা নয়। তবে সবচেয়ে বেশি করে যে কথাটা বলা হয়, এরা হচ্ছেন ধর্মরাজ আর তার স্ত্রী বাসুর পুত্র, এই অষ্টবসু। আবার কোথাও কোথাও এদের কশ্যপ আর অদিতির পুত্র বলেও দেখানো হয়েছে। আর অদিতির পুত্র হচ্ছেন আদিত্য, মানে দেবতা। তো যেহেতু দেবতা, সেই জন্যে
দেবরাজ ইন্দ্রের সঙ্গে এদের খুব সখ্য, খুব বন্ধুত্ব। এই যে অষ্টবসু, এই অষ্টবসু হচ্ছেন পঞ্চভূত আর ত্রিশক্তির প্রতীক। এই যে অষ্টবসু ৮ জন, তাদের নাম কি বলি আপনাদের। প্রথম জনের নাম হচ্ছে ধর। ধর মানে মাটি, যিনি ধারণ করেন মাটি। দ্বিতীয় জনের নাম হচ্ছে প্রত্যুষ বা অপ, অপ মানে জল। তৃতীয় জন হচ্ছেন অনিল মানে বায়ু। চতুর্থ জন হচ্ছেন অনল মানে অগ্নি। পঞ্চম জন দ্যু মানে আকাশ। ষষ্ঠ জন সোম চন্দ্র। সপ্তম জন প্রভাস বা সূর্য। আর অষ্টম জন হচ্ছেন ধ্রুব বা তারা। এই ৮ ভাই। এবং এই যে ৮ ভাই, লক্ষ্য করে দেখুন, এরা না থাকলে কিন্তু এই পৃথিবী থাকে না। মানে মাটি না থাকলে থাকে না, জল না থাকলে থাকে না, বায়ু না থাকলে থাকে না, অগ্নি, আকাশ, চন্দ্র, সূর্য, তারা এরা না থাকলে থাকে না। তার ফলে একেবারে আমাদের এই যে সৃষ্টির, আমাদের যে বিশ্ব পৃথিবীর যে মূল যে ব্যাপারটা, একেবারে প্রাথমিক যে ব্যাপারটা, সেইটা হচ্ছেন এই অষ্টবসু। এরা ৮ ভাই। ৮ ভাইয়ের মধ্যে খুব মিল। সবাই মিলে একসঙ্গে থাকে, একসঙ্গে হই হই করে ঘুরে বেড়ায়। তো এইবারে একদিন সপরিবারে ঘুরতে ঘুরতে সুমেরু পর্বতের কাছে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে এসে তারা উপস্থিত হয়েছে। সবাই ঘুরে টুরে বেড়াচ্ছে। বশিষ্ঠের আশ্রমটি বড় সুন্দর, তো চারদিক গাছ 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 গাছ, ঘন সবুজ গাছ, লতা পাতা, রং বেরঙের ফুল, পাখি ডাকছে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, চোখ ফেরানো যায় না। তা ঘুরতে ঘুরতেই তাদের চোখে পড়ে গেল বশিষ্ঠের কামধেনু নন্দিনীর দিকে। এই পর্যন্ত বলে একটু গান শুনি। গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি অষ্টবসুর গল্প। মানেটা কি আপনারা সকলে জানেন। এটা যে একটি গাভী, যে গাভীর কাছে যা কামনা করা হবে তাই পাওয়া যাবে। মানুষ কোনো একটা জায়গা কল্পনা করতে চেয়েছে, যে জায়গাটা থেকে সে সব পাবে, যা কিছু প্রার্থনা করবো সব পাবে। সেটা গরু কেন? তার কারণ হচ্ছে, যে সময় এই সব কাহিনীগুলো রচিত হচ্ছে, পুরাণগুলো রচিত হচ্ছে, সেই সময় গরু তো একটা অসম্ভব জরুরি একটা প্রাণী। তার কোনো বিকল্প নেই। সে দুধ দেয়, সে চাষ করে, এই সব কিছু মানুষের বেঁচে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন সেই সমস্তটা গরু দেয়। আর গাছ দেয়, যে কারণে কল্পবৃক্ষ, আপনারা জানেন, গাছকেও মানুষ ওই রকম ভাবে কল্পবৃক্ষ হিসেবে সবটাই দেয়, এই হিসেবে কল্পনা করেছে। তো যাই হোক, এখানে তো নন্দিনী, তো নন্দিনীর গুণের কথা তো সকলে শুনেছে। এমন একটা কামধেনু যদি সঙ্গে থাকে তাহলে চিন্তা কিসের। তো এইসব গুণের কথা শুনে দু যে ভাই, তার স্ত্রী স্বামীকে বলল যে আমার এই নন্দিনীকে চাই, একে আমাদের সঙ্গে নিয়ে যাও। এইটা খেয়াল করে দেখবেন যে মেয়েরা খুব আবদার করে। আমাদের পুরাণে আছে আর কি, পুরাণে মহাকাব্যে আছে। এটা সবসময় যে পুরোটা মিথ্যে তা নয় হয়তো, কিন্তু আধুনিক যুগে আমরা মেয়েদের শুধু এই পরিচয়ই দেখবো, এইটাও তো কোনো কাজের কথা হলো না। কিন্তু ধরুন সীতা সোনার হরিণ দেখে বায়না করতে আরম্ভ করলেন, এরকম সব হয়তো আমাদের পুরাণে নারীকে এইরকম চোখেই দেখা হয়েছে যে ওরা বায়না করে এবং পুরুষ তাকে এনে দেবে। এই একটা পুরুষতান্ত্রিক ভাবনা ছিল আমাদের ভেতরে প্রাচীনকালে, সব দেশেই কম বেশি ছিল। তো যাই হোক, সে সমস্ত জ্ঞানের কথা থাক। যেটা বলবার সেটা হচ্ছে যে দুয়ের যে স্ত্রী, সে তো স্বামীর কাছে বায়না করেছে। তা দুবে না 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 না, সে কি করে হয়? আরে মহর্ষি বশিষ্ঠের কামধেনু এটি, তিনি দেবেন কেন? আমি সেসব জানি না। আমি আমার সখী রাজকুমারী জিতবতীকে এটা উপহার দেবো, নন্দিনীকে পেলে সে ভীষণ খুশি হবে, বলে বায়না টায়না আরম্ভ করলো। তারপরে কি হতে পারে, কি হতে পারে সেটা আপনারা আন্দাজ করতে থাকুন। আজকের মতন শেষ করি পুরাণ চিরন্তন, আবার আগামীকাল
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে তাহলে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মাতৃভাবে উপাসনা। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন মাতৃভাবে উপাসনা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। প্রত্যেক ধর্মেই মানুষ বিভিন্ন গোষ্ঠী দেবতার ভাব হইতে তাহাদের সমষ্টি পরমেশ্বর ভাবে উপনীত হইয়াছে। একমাত্র কনফুসিয়াস চিরন্তন একটি নীতির কথা প্রকাশ করিয়া বলিয়াছেন, মনু দেবতা আহরিমানে রূপান্তরিত হইয়াছেন। ভারতে পুরাণের গল্প চাপা পড়িয়াছে, তাহার ভাব রহিয়া গিয়াছে। ঋগ্বেদেই একটি মন্ত্র পাওয়া যায়, অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাম। মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন। আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তির স্থান সর্বপ্রথম, প্রতি পদক্ষেপে ইহা অনুভূত হয়। অন্তরে অনুভূত শক্তি আত্মা, বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি। এই দুয়ের সংগ্রামই মানুষের জীবন। আমরা যাহা কিছু জানি বা অনুভব করি তাহা এই দুই শক্তির সংযুক্ত ফল। মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্যের আলো সমভাবে পড়িতেছে। ঈশ্বর সম্বন্ধে এক নূতন ধারণা, এক সার্বভৌম শক্তি সবকিছুর পশ্চাতে। এইভাবেই মাতৃভাব উদ্ভূত। সাংখ্যমতে ক্রিয়া প্রকৃতির ধর্ম, আত্মা বা পুরুষের নয়। ভারতে নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে। মা সর্বাবস্থায় সন্তানের পাশে পাশে থাকেন। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করিতে পারে, মা কিন্তু কখনো সন্তানকে ত্যাগ করিতে পারেন না। আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্বচ্ছ স্নেহ প্রতিদানে কিছু চায় না, কিছু কামনা করে না, সন্তানের দোষগুলি গ্রাহ্য করে না, সেজন্য বরং আরো বেশি ভালোবাসে। বর্তমানে মাতৃ উপাসনা উচ্চস্তরের হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ। যাহা এখনো পাওয়া যায় নাই তাহাকেই লক্ষ্য বলিয়া বর্ণনা করা হয়। মাতৃ সাধনায় লক্ষ্য বলিয়া কিছু নাই, সবকিছু মায়ের খেলা, কিন্তু ইহা আমরা ভুলিয়া যাই। স্বার্থবোধ না থাকিলে দুঃখ আনন্দের অনুভূতি আনিতে পারে, যদি আমরা আমাদের জীবনের সাক্ষী রূপে পরিণত হই। জগৎ ব্যাপারে পিছনে একটি শক্তি ক্রিয়াশীল, এই ধারণাই এই ভাবের সাধককে বিস্মিত করে। আমাদের ধারণা ঈশ্বর মানুষের মতো সসীম ও ব্যক্তিত্ব যুক্ত। শক্তির সঙ্গে এক বিশ্বব্যাপী ক্ষমতার ধারণা আসে। শক্তি বলিতেছেন, আমি রুদ্রের জন্য ধনু বিস্তৃত করি, যাহাতে তিনি ব্রহ্মোদ্দেশীকে ধ্বংস করিতে পারেন। উপনিষদে এই ভাবের চিন্তা নাই, বেদান্ত এই বিষয়ে বেশি অগ্রসর হন নাই, ঈশ্বরত্ব নিয়ে মাথা ঘামান নাই। কিন্তু গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের তাৎপর্যপূর্ণ উক্তি, সদা সচ্চাহম অর্জুন, আমি ব্যক্ত, আমি অব্যক্ত, ভালো মন্দ সবই আমার সৃষ্টি। এই ভাব কিছুকাল সুপ্ত অবস্থায় থাকে, পরে আবার দেখা দেয় নূতন দর্শন। এই জগৎ সৎ ও অসতের সংমিশ্রণ, উভয়ের মধ্য দিয়া একই শক্তি আত্মপ্রকাশ করিতেছে। বিশ্বজগতের আংশিক অনুভূতি হইতে ঈশ্বর সম্বন্ধে যে ধারণা হয় তাহাও আংশিক মাত্র। সহানুভূতির অভাবে এই ধারণা মানুষকে পশু ভাবাপন্ন ও হিংস্র করিয়া ফেলে। এই ভাবের উপর প্রতিষ্ঠিত নীতি পশুর ধর্ম। সাধু পাপীকে ঘৃণা করে, আবার পাপীর বিদ্রোহ পুণ্যবানের বিরুদ্ধে। এই ভাবও অবশ্য তাহাকে আগাইয়া লইয়া যায়। বারংবার আঘাতে নিষ্পৃষ্ট হইয়া দুষ্ট স্বার্থপর মন মরিয়া যায়। তখন আমরা জাগিয়া উঠি এবং মায়ের সত্তা অনুভব করি। মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে। তাহার জন্যই তাহাকে ভালোবাসো, ভয়ে নয় বা কিছু পাইবার আশায় নয়। তাহাকে ভালোবাসো কারণ তুমি সন্তান। ভালোয় মন্দে সর্বত্র তাহাকে সমভাবে দেখো। যখন আমরা তাহাকে এই রূপে অনুভব করি, তখনই আমাদের মনে আসে সমত্ব ও চিরশান্তি।
ইহাই মায়ের স্বরূপ। যতদিন এই অনুভূতি না হয় ততদিন দুঃখ আমাদের অনুসরণ করিবে। মায়ের কোলে বিশ্রাম করিতে পারিলেই আমরা নিরাপদে থাকি। শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মাতৃভাবে উপাসনা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর কথামৃত। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ করব আমি, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলতে বসেছি সকালবেলা। দেখুন, এই যে ধর্মে ধর্মে যে বিভেদ, এই ধর্মের সঙ্গে ওই ধর্মের বিভেদ, ওই ধর্মের সঙ্গে ওই ধর্মের বিভেদ, আসলে কি বলুন তো, মানুষ তার নিজের গণ্ডিটুকুর বাইরে আর সবকিছুকেই খারাপ চোখে দেখতে চায়, বা অন্তত সন্দেহ করতে চায়, অন্তত একটা সংশয় থাকে, না জানার সংশয় বলতে পারেন। অথবা মানে আমি খুব খারাপ করে একটা কথা বলি, সেটা হচ্ছে এ পাড়ার কুকুর বে পাড়ার কোনো কুকুরকে যদি দেখে তাহলে তার দিকে কিরম একটা ঘাড় বেঁকিয়ে তাকায়, হ্যাঁ, ঘেউ 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 করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানুষও খানিকটা তাই, জানেন তো। মানুষের ভেতরেও তো একটা জন্তু আছে। সেই জন্তু বলে যে যেটা তোমার এলাকার বাইরের কোনো কিছু, সেইটাকে তুমি সন্দেহ করো, সেইটাকে তুমি খারাপ বলে মনে করো। এটা বিশেষ করে যে কোনো গোষ্ঠী যখন মানুষ তৈরি করে, সেই গোষ্ঠীর মধ্যে অনেক সময় থেকে যায়, যদি না খুব খুব মুক্ত বুদ্ধির, খুব মুক্ত চিন্তার মানুষ কেউ হয়ে থাকেন। এই কথাগুলো বলছি এই কারণে, আপনারা জানেন যে অন্য ধর্ম সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা আশ্চর্য রকমের সহিষ্ণুতা ছিল, আশ্চর্য রকমের শ্রদ্ধাবোধ ছিল। এবং সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে যে না, আমি পরখ করে করে দেখব, আমি পরখ করে দেখব, আমি যিশুর যে অনুগামী যারা, তাদের ভালো করে বুঝবার চেষ্টা করব। আমি ইসলাম ধর্মের অনুবর্তী যারা, আমি মুসলমান হয়ে যাব, মুসলমানদের মতন করে জামা কাপড় পরবো, মুসলমানদের মতন করে খাবো। এমনকি গোমাংস খেতে চেয়েছিলেন মথুরবাবু, অনেক করে সেটাকে আটকেছিলেন। মানে ঠাকুরের মধ্যে এই ধরনের গোঁড়ামির কোনো ব্যাপার ছিল না। এই যে আজকালকার দিনে এসব এত সব গোঁড়ামির কথা শুনতে পাওয়া যায় না, যে কিন্তু এর বিপরীতে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হিন্দু ধর্মের একজন প্রধান স্তম্ভ। তো এতে তো কোনো সন্দেহ নেই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু ধর্মের একটি বড় স্তম্ভ। সেই স্তম্ভটি কিন্তু সমস্ত ধর্মের সবকিছুকে খুব অনায়াসে গ্রহণ করতে পেরেছেন। আমি এইসব কথাগুলো কেন বলছি, এগুলো আপনাদের জানা কথা। অনেকে বিশ্বাস করেন আমি জানি, অনেকে খুব অন্তর থেকে অনুভব করেন আমি জানি, কিন্তু আবার অনেকে করেন না, সে তো অন্য কথা হয়ে গেল। কিন্তু এই যে ধরুন হিন্দু ধর্মের মধ্যেও তো নানান রকমের ভাগ আছে। তার মধ্যে প্রধান দুটো ভাগ আপনারা জানেন, যে শাক্ত আর বৈষ্ণব। তো তাদের মধ্যেও কিন্তু নানান রকমের, আবার বৈষ্ণবদের মধ্যেও নানান রকমের সমস্ত ভাগ আছে। এই নানান ভাগ নিয়ে, নানান রকমের বিভেদ নিয়ে এক একটা গোষ্ঠী, আলাদা আলাদা গোষ্ঠী, সেই আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা রকম করে দেখছে। এবং তাদের মধ্যে রেষারেষি আছে, তাদের মধ্যে ঠাট্টা বিদ্রুপের জায়গা রয়েছে, ব্যঙ্গের জায়গা রয়েছে। এই সমস্ত কিছুটা ঠাকুর দেখেছেন, ঠাকুর জানেন, এবং ঠাকুর এই নিয়ে কথা বলছেন। কি কথা বলছেন সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর বলরাম এবং অন্য ভক্ত যারা আছেন তাদের বলছেন যে বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। ভগবতী তিনি তো শাক্তদের দেবী, তাকে বিষ্ণু মন্ত্র নিয়ে ছেড়েছে, মানে তিনি বিষ্ণুর ভজনা করছেন বা এইরকম কিছু। অর্থাৎ এটার মধ্যে কোথাও একটা সমন্বয়ের চেষ্টা আছে, কিন্তু তার চেয়েও যেটা বেশি আছে সেটা হচ্ছে যে অমুক দেবী, শাক্ত দেবী, তিনি বিষ্ণু মন্ত্র পাঠ করলেন, বিষ্ণু মন্ত্রকে গ্রহণ করলেন। এইরকম একটা আমার ধর্ম তাহলে বড় হলো। তো আমি বৈষ্ণব চরণের অনেক সুখ্যাত করে সেজুবাবুর কাছে আনলুম। সেজুবাবু খুব
যত্ন খাতির করলে, মানে মথুরবাবু আর কি, রূপোর বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত এসব করলেন। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। আর সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক, মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণব চরণের গা টিপি। মানে সেজবাবুর কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বৈষ্ণব চরণ বলছে যে না না, ওই কেশব মানে কৃষ্ণ, কৃষ্ণের মন্ত্র না নিলে কিছু হবে না। আর সেজবাবু তিনি শাক্ত, তার তো পছন্দ হচ্ছে না কথাগুলো, এবং তিনি হচ্ছেন জমিদার রাজা, তিনি এত যত্ন আত্তি করেছেন, তার ভেতরে 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 কোথাও একটা এটা এটা কিরকম কথা। আর আমাদের এই বামুন ঠাকুর তো এইরকম কথা বলে না। তার ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে, এবং সেটা মানে মথুরবাবুর ভেতরে রাগ হচ্ছে সে তো বুঝলাম, কিন্তু এইটা কিন্তু ঠাকুর নিজেও যে পছন্দ করছেন তা কিন্তু না। না কেন? শুধু কেশব মন্ত্র দিয়েই পার হওয়া যাবে এর কি মানে আছে? কেন কোনো শাক্ত মন্ত্র দিয়ে পার হওয়া যাবে না? কেন কোনো মায়ের মন্ত্র দিয়ে পার হওয়া যাবে না? কেন? তো শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে, কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। বলে কি বলছেন? বলে বলছেন সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। ওই আপনাদের বলছিলাম না, মানুষের স্বভাব এইটা, সে যে গোষ্ঠীর মধ্যে থাকে সেই গোষ্ঠীটাই সবচেয়ে ভালো, তার বাইরে আর যা কিছু তারা যে যত ভালো হোক আমাদেরটা চেয়ে খাটো, এইরকম একটা মনোভাব। বলছেন শাক্তরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে বলে এটা খুব মজার কথা বলছেন, সেইটা বলি আপনাদের। বলছেন শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন, তাই তো? শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন। তো শাক্তেরা বলে তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকে রেখে দিয়েছেন পার করবার জন্য। না, তার মানে ভেবে দেখুন, এই যে পার করা, এই পার করাটা কি? ভবনদী পার করাটা কি? ওই যেটা বারবার বলি যে এই জাগতিকতা, এই পার্থিবতা, এই সংসার, এইটাকে হাতে ধরে পার করে দিচ্ছেন। এইটা কি খেয়া পারাপার করবার মতন ব্যাপার না। এটা মজার গপ্প, কিন্তু এর ভেতরে কোথাও একটা এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যাকে বলে, তার একটা সূত্র কোথাও থেকে গেছে, তাই না? শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর আরো খানিকটা শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। গান শেষ, কথা শুরু। কথা মানে কথার সেরা কথা, কথা অমৃত, কথার অমৃত। ঠাকুর কি বলছেন? এই যে একটা গোষ্ঠী তার সঙ্গে আর একটা গোষ্ঠীর যে বিরোধ, এই সমস্ত নিয়ে ঠাকুর কি বলছেন? বলছেন নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে, এখনো সে শ্যামবাজার বললে কি আর তাঁতিদের কথা মনে পড়ে? এখন শ্যামবাজার বললে ভিড়ে ভিড়, পাঁচ মাথার মোড়, এই সব কথাই তো মনে হয়। কিন্তু তখন তো শ্যামবাজার, তখনকার শ্যামবাজার অন্যরকম শ্যামবাজার, তখন তাঁতিদের ঘর। তো অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা বলে। ইনি কোন বিষ্ণু মানেন? ভালো করে লক্ষ্য করে দেখুন কথাটা, কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু। পাতা বিষ্ণু মানে হচ্ছে যিনি পালন করেন, সেই বিষ্ণু আর কি। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে তোমরা বুঝিয়ে দাও না, কোন হরি মানো? তাতে কেউ বলছে না আমরা কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এই সমস্ত লম্বা লম্বা কথা। মানে তার মানে ভেবে দেখুন, যে কৃষ্ণের ভজনা করে, সেই কৃষ্ণের ভজনা যারা করছে তাদের মধ্যে কোন কৃষ্ণ সেইটা নিয়ে ভেদাভেদ। যে কৃষ্ণ ওই পাতা কৃষ্ণ মানে পালন করেন, সেই কৃষ্ণ ভালো না, সেই কৃষ্ণ ছোট খাটো বলে আমরা মনে করি, ও আমরা ছুঁই না। কোন হরি, কোন কৃষ্ণ? তার মানে একেবারে অশিক্ষা বলতে যেটা বোঝায় আর কি। এই যে
ভগবানের নানান রূপ আমি যদি বলি যে এই যে পালন করেন কৃষ্ণ, হ্যাঁ, ভগবান, এই যে বলা হয় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজন সৃষ্টি করছেন, একজন পালন করছেন, একজন সংহার করছেন, কিন্তু এরা তো আসলে এক, তাই না? যিনি সৃষ্টি করছেন তিনিই পালন করছেন। আপনি যদি এই পৃথিবীর কথা ভাবেন, আচ্ছা আচ্ছা মায়ের কথা ভাবুন, মা আমাকে সৃষ্টি করছেন, মাই তো আমাকে পালন করেন। আবার সেই মাই যখন আমি অন্যায় করি তখন মহামায়ার কথা ভাবুন, তিনি আমাকে সংহার করেন। তো এই সবটা নিয়েই তো এই যে ত্রিদেব, এই ত্রিদেব তো আসলে একই দেবতার তিনটে রূপ। মানুষ তিনটে আলাদা আলাদা রকম করে দেখেছে। এই তো শেষ করছি আজকের মতো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু একটা খেদের কথাই বলবো যে আজকের চিঠিটি যিনি লিখেছেন তিনি তার নাম দেননি। এই পরপর কয়েকটা চিঠি পাওয়া হলো যেখানে প্রেরক তার নাম দিচ্ছেন না। না, না দিতেই পারেন, তার সে স্বাধীনতা আছে এবং নানান রকমের কারণ থাকতে পারে তার। কিন্তু আমার মনের মধ্যে একটু খুঁতখুঁত করে আর কি। মানে চিঠি পড়া এবং আপনারা যারা চিঠি শুনছেন তাদেরও সঙ্গে তো যিনি চিঠিটা পাঠালেন তার একটা ভেতরে ভেতরে তলায় তলায় অন্তত একটা সম্পর্ক তৈরি হয়। সেইখানে নামটা না জানতে পারলে কিরকম একটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতন একটা অনুভূতি হয় আর কি। যাই হোক, চিঠিটা পড়ি। স্বজনপ্রিয় শরণাগত একজন ব্যক্তির বেঁচে থাকা ও বেড়ে ওঠার মূলে সাধারণ জেনারেল কিছু ধর্মাচরণ জরুরি। তার ব্যক্তিক ও সামাজিক অস্তিত্ব বিকাশে এইসব উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও সহমর্মিতার উপযুক্ত বেষ্টনীতেই গড়ে ওঠে সত্যিকারের বিবর্ধিত পরিবেশ। অহিংসা এহেন নান্দনিক অস্তিত্বের দুর্মূল্য মণি। কালের পর কাল ধরে যুগোত্তম পুরুষেরা এই বাণী আমাদের শুনিয়েছেন। নিজেকে ও অপরকে ভালো থাকা ও ভালো রাখার এক পরম ধন, এক প্রাণস্পর্শী অনুভূতি, যার সংস্পর্শে শুধুই অনির্বচনীয় আনন্দ। সম্পর্কের অলিতে গলিতে সত্যিকারের প্রাণের দীপন, সত্তার গভীর সুরের আনন্দ লহরী। আসলে অহিংস মনই পারে চারপাশকে প্রীতিবদ্ধ আলিঙ্গনে আবদ্ধ করে রাখতে। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন, হিংসা হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, করবে যেমন পাবেও তেমন, এই সাধারণ রীতি। গ্রিক আর রোমান উপকথায় লার্না হ্রদের দৈত্যাকার সরীসৃপ হাইড্রার গল্প মনে পড়ে গেল, যার এক মাথা কাটলে দুটো মাথা গজিয়ে ওঠে, যার নিঃশ্বাসে রয়েছে বিষ, যার রক্ত এতটাই বিষাক্ত যে যার এক ফোঁটার গন্ধ প্রাণঘাতী। হিংসাও ঠিক তাই, যা আসলে মানব মনকে বিষময় করে তোলে। বিপরীতে অহিংসা পরের ও নিজের ভালোর নিটোল দর্পণ। শ্রী শ্রী ঠাকুর আমার এও জানিয়েছেন, চরিত্র যার নিখুঁত চলায় উন্নতিতে আগুয়ান, দরিদ্র সে হোক না যতই, মানুষ নিছক লক্ষ্মীবান। অহিংসা আমাদের প্রত্যেকের চরিত্রকে এইভাবেই নিখুঁত করে তোলে, তাকে যোগ্য ও উপযুক্ত করে তোলে বিবর্ধনের পথে। আর কে না জানে বিস্তারী জীবন আর সংকোচনী মৃত্যু। শরণাগত অনুষ্ঠানের সকল সুধীজন ও অনুষ্ঠান সঞ্চালক মাননীয় শ্রী সৌমিত্র বসু মহাশয়কে এক আকাশ কৃতজ্ঞতা জানিয়ে চিঠি শেষ করলাম। নাম নেই, কিন্তু খুব জরুরি চিঠি, খুব চমৎকার চিঠি। এবং আজকের এই যে পৃথিবীর যে বাতাবরণ, সেই বাতাবরণে অত্যন্ত উল্লেখযোগ্য একটি চিঠি। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কামারপুকুরে এসেছি আমরা। না, দেখবার ইচ্ছে তো অনেক কিছুই, কিন্তু
সবচেয়ে আগে দেখতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, তার পিতার তৈরি ভিটে, সেই গ্রাম যেখানে তার ছোটবেলা থেকে বড়বেলার একটা অংশ, মানে 17 বছর বয়স পর্যন্ত তার কেটেছে। কিন্তু প্রথমেই আর কিছু না দেখে হঠাৎ একটা আম গাছের কাছে আপনাদের নিয়ে এলাম কেন, সে কথা তো বলেছি আপনাদের গত শুক্রবার। ছোট বয়সে এই আম গাছটি ঠাকুর নিজের হাতে পুঁতেছিলেন, অন্তত আম গাছের গায়ে বাংলা আর ইংরেজি ভাষায় সে কথা লেখা আছে। এই আম গাছটা দেখতে দেখতে আপনার মনের মধ্যে নানান রকমের সব চিন্তা আসতে পারে। যেমন আপনার মনে হতে পারে যে, মানে আমার তাই মনে হয়েছিল, ঠাকুর দেহ রক্ষা করেছেন, কিন্তু তার স্মৃতি নিয়ে এই গাছ এখনো কেমন দাঁড়িয়ে আছে, ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে। মানুষ, তিনি যদি অবতারও হন তবুও তো তিনি মানুষের রূপ ধরেই এসেছিলেন এই পৃথিবীতে। তাকে মানুষই বলবো। তিনি যা রোপণ করে গেছেন সেসব থেকে যায়, কত কত যুগ ধরে থেকে যায়। এই আম গাছ তার একটা উদাহরণ। যেমন উদাহরণ কথামৃত, আমরা সবাই জানি, রোজ পড়ি তো কথামৃত। কথামৃত শুনলেন আপনারা, আজকেও শুনলেন। থেকে যায়, মানুষের কথা থেকে যায়, মানুষ যা রোপণ করে তা থেকে যায়। আবার এমনটাও মনে হতে পারে যে ঠাকুর তো সুখ সন্ন্যাসী হতে চাননি কখনো, তিনি তো চেয়েছিলেন রসে বসে থাকতে। সে যেন এই আম গাছের মতো, ছায়া দেবে, ফল দেবে, স্নিগ্ধ সবুজ পাতায় মন শান্ত করবে। আমি জানি না আর কে কি বলবেন, আমি কিন্তু ঠাকুরের সঙ্গে কোথাও এই আম গাছের একটা আত্মীয়তা টের পাই। সে গাছ এখন প্রবীণ হয়েছে, বিরাট মোটা গুঁড়ি, তার নানান দিকে ডালপালা ঠেলে উঠেছে, তাকে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে লোহার জাল দিয়ে, মোটা পুরু শক্ত, যাতে কেউ ধরতে না পারে, ছুঁতে না পারে। হয়তো উপায় নেই, তবু দেখতে ভালো লাগে না। যাক, চলুন এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে, সেই ঢেঁকিশালে যাব। তার মাঝখানে একটু গান শুনে নেব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমরা তো জানি, পড়েছি, শ্রী রামকৃষ্ণদেব জন্মেছিলেন ঢেঁকিশালে। তখনকার দিনে এমনটাই নিয়ম ছিল, প্রথা ছিল, ঢেঁকিশালেই হয়েছিল আতুর ঘর। কিন্তু এই সূত্রে অন্য একটা কথা হঠাৎ মনে হলো, বলেই ফেলি আপনাদের সামনে। আচ্ছা দেখুন, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারের মধ্যে, যিশুর জন্ম হয়েছিল আস্তাবলে, বুদ্ধদেবের জন্ম হয়েছিল পথের ধারে। কেমন একটা মিল পাওয়া যায় না? সে যাই হোক, সেদিনের সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দরিদ্র কুটির আজ আর নেই। রামকৃষ্ণ মিশন তাকে নিয়ে ঠাকুরের প্রতি তাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে সাজিয়েছেন এই জন্মভিটে। যে ঢেঁকিশালে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন তা আজকে মন্দির, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। কিন্তু বড় যত্ন করে তৈরি করা, জানেন। মানে আমার প্রথমেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই রংটা। মানে মাটির বাড়ি তো ছিল, তা এখনো চট করে দেখলে সেই মাটির বাড়ি বলেই মনে হতে হবে। এইরকম এমন একটা রঙে সাজানো হয়েছে এই মন্দিরকে, যেটা খুব চোখ টানে। প্রচুর গাছগাছালি লাগানো আছে এখানে, ভারী সুন্দর বাগান। পার হয়ে যাচ্ছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ভিটেতে। ঠাকুরের অজস্র স্মৃতি জড়িয়ে আছে এখানে। তো ভেতরে ঢুকলাম, লম্বা টানা একটা উঠোন, পাশে পাশে ঘর, যেমনটা তখনকার দিনে থাকতো আর কি, বা এখনো থাকে না তা নয়। প্রথম ঘর দিয়ে ঢুকে একটা বড় হল ঘরের মতন, মাঝখানে মাটিতে একটা কিছু পেতে দেওয়া আছে, সেখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন, চারপাশটা দেখতে পারেন। চারপাশের দেওয়াল জুড়ে বাঁধানো ফ্রেমে অজস্র ছবি, দুপাশে প্রায় দেওয়াল নেই, গ্রিল দিয়ে ঘেরা, ফলে সহজ আনন্দে বাইরের প্রকৃতি ঘরের ভেতরে চলে আসতে পারে। ঠাকুর তো তাই চেয়েছেন, সহজ আনন্দ, সহজ আনন্দে সবাই মিলে ঈশ্বরের কথা বলা, তাই না?
আজকে এই পর্যন্তই থাক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। প্রতি সন্ধ্যায় নব অধ্যায়ে জালো তব নবদীপিকা, প্রত্যুষপটে প্রতিদিন লেখো আলোকের নবলিপিকা। অন্ধকারের সাথে দুর্বার সংগ্রাম তব হয় বার বার, দিনে দিনে হয় কত পরাজয়, দিনে দিনে জয় সাধনা। পথ ভুলে ভুলে পথ খুঁজে লও, সেই উৎসাহে পথ দুঃখ বও। দেববিদ্রোহে বাঁধা পড়ো মোহে, তবে হয় দেবারাধনা। খেলাঘর ভেঙে বাঁধো খেলাঘর, খেলো ভেঙে ভেঙে খেলে না। বাসা বেঁধে বেঁধে বাসা ভাঙে মন, কোথাও আসন মেলে না। জানি পথ শেষে আছে পারাবার, প্রতিক্ষণে সেথা মেশে বাড়িধার। নিমেষে নিমেষে তবু নিঃশেষে ছুটিছে পথিক তটিনী। ছেড়ে দিয়ে দিয়ে এক ধ্রুব গান, ফিরে ফিরে আসে নব নব তান। মরণে মরণে চকিত চরণে, ছুটে চলে প্রাণ নটিনী। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।